যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার, আর আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের জানাবো কক্সবাজার কিভাবে, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন এবং কিভাবে ভালোভাবে উপভোগ করবেন আমাদের কক্সবাজার। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা উপভোগ করি, কোথায় থাকি, কিভাবে সব জায়গায় যাই। আসুন। সো গাইস, আমরা এখন আছি গ্রিন লাইন বাস করে। এখান থেকে 10টা 20-এ আমাদের বাস ছাড়বে। বর্তমানে বাজে হলো 9টা 50। আর এই বাসটি দুই জায়গায় থামবে, এক হলো গ্রিন লাইন আর এক হলো চট্টগ্রামে পার হয়ে। তো যখন বাস আসবে তখন বাসে একটা শর্ট ট্যুর এবং ফাঁকাকে আমাদের রিভিউ দেবো। কিন্তু আমি বলবো ওই তো বর্তমানে আমাদের বাসটি ছেড়ে দিয়েছে। এই বাসটি আমাদের ইনশাআল্লাহ 6:30 থেকে 7টার মধ্যে কক্সবাজার থাকবে। তো আমরা কুমিল্লা পৌঁছাতে আপনারা কিছু দৃশ্য উপভোগ করুন। সো গাইজ, বর্তমানে আমরা এসে পড়েছি হলো আমাদের কুমিল্লা, যেখানে আমরা থামি গ্রিন ভিউ হোটেল। সো এখান থেকে আমরা হালকা পাতলা নাস্তা করে নিব অ্যান্ড আবার আমাদের বাস জার্নিটা শুরু করব। দেখতে দেখতে সকাল হয়ে যায় and আমাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে যাই। অ্যান্ড যথাযথ সময় 7টার মধ্যে আমরা আমাদের কক্সবাজার গন্তব্যে পৌঁছে যাই এবং সেখান থেকে আমাদের যে হোটেল, অর্থাৎ হোটেল সি কক্স, সেখানে আমরা চলে যাই। তো আমরা চেক ইনের কাজটা সম্পূর্ণ করতেছি, তার মধ্যে একটা হোটেলের একটা শর্ট রিভিউ দিই। এখানে সোফা আছে, বসার জন্য সুন্দর একটা সোফা সেট, পাশাপাশি সামনের দিকে আয়না আছে অ্যান্ড আমার হাতের ডান সাইডে হলো ওয়াশরুম আর বাম সাইডে বুফে সেকশন। আর আছে আমার হাতের বাম সাইডে লিফট আছে এবং সোজাসুজি আরেকটা লিফট আছে। এই যে 3 or 4 স্টার মানে খুব ভালো একটা জায়গা, মানে সব কিছু কমপ্লিমেন্টারি আছে এগুলো আমাদের। বাট এখানে এই যে কমপ্লিমেন্টারি চা, টুথব্রাশ, টিস্যু এটসেট্রা অনেক কিছুর সাথে আছে একটা টিভি অ্যান্ড একটা হিউজ বেড। অ্যান্ড বেডটা অনেক কমফোর্টেবল দেখে বোঝা যাইতেছে। আর এখানে আছে হলো আমাদের একটা ওয়াশরুমে এখন আপাতত মানুষ আছে। আমরা এই পাশের রুমটা একটু ট্যুর দেই। এই পাশের রুমে একটা বেড আছে, সাথে এখানে একটা টিভি আছে আর কমপ্লিমেন্টারি জিনিস তো আছেই, আর এখানে একটা আয়না আছে। সো গাইজ, বর্তমানে এসে পড়েছে আমাদের হোটেল সি কক্সে। এই সি কক্সে আমরা 3 দিনের জন্য থাকবো, আজকে, কালকে এবং পরশুদিন সকালে আমরা রওনা দিয়ে দিব। তো 2 দিনও বলতে পারেন। তো আমরা যেভাবে এসেছি সেটা হলো বাসে একটা শর্ট রিভিউ দেব। বাসে বসে সব কিছু মজা ছিল, পায়ে একটা এই যে সাপোর্ট ছিল অ্যান্ড ওভারঅল সব কিছু ভালো ছিল। আর একটা জিনিস ভালো লেগেছে যে ড্রাইভার মানে কোনো রিস্ক নেয় না, আস্তে আস্তে স্লো চালিয়েছে। আর আপনারা যদি আসেন তখন ট্রাই করবেন যে মানে এরকম সেফলি আসার, কারণ সবকিছুর আগে সেফটি ম্যাটার করে। তো এবারে আমাদের জার্নিটা ছিল and আমরা যে ফ্রেশ হয়ে একটু পরে বের হবো, তখন আপনার সাথে দেখা হচ্ছে। যেমন বলা তেমন কাজ, আমরা ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য এসে পড়ি। সো গাইস, আমরা ফ্রেশ হয়ে আর নেমে পড়ছি। এখন জাস্ট আমরা সকালে নাস্তা করবো। নাস্তা করে আজকে টাইম প্ল্যান হলো নাস্তা করবো, নাস্তা করার পরে হিমছড়ি যাবো। হিমছড়ি থেকে আমরা এসে এখানে তারপর সাগর রাখবো। পরোটা 20 টাকা পিস, তেল ছাড়া অর্ডার দিছি, খাইতেছে। সাদা পরোটা নিয়ে ভালো হয়।
সাথে ডিম সবজি বাজি অর্ডার দিছি, ওটা আসতে দেরি হইতেছে, এই জন্য খালি চালাই দিতে বাজি চলে আসছে। অনেকদিন পরে আবার কক্সবাজার আসলাম, সাথে টিয়া ময়না কৈতর সব লই আইছি মতই আসি। সো আফটার এন্ডিং ব্রেকফাস্ট অ্যান্ড ড্রিঙ্কিং টি আমরা অটো ঠিক করি আর আমরা হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিই। সো পাহাড় সমুদ্র দেখতে দেখতে আমরা হিমছড়ি পৌঁছে যাই। অ্যান্ড হিমছড়ি যেই মূল দুটো আকর্ষণ, এক হলো তার পর্বত এবং ঝর্ণা, আমরা দুটোই দেখি, পাহাড়েও চড়ি এবং তা দেখে আমরা নেমে পড়ি আবার। চা যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো, অনেক সময় ধরে চা খেতাম, অনেক মজা হতো তুমি বলো তো। সো আফটার গেটিং ব্যাক ফ্রম হিমছড়ি আমরা আমাদের সমুদ্রে নেমে যাই। আর সমুদ্রে নামার পরে অ্যাজ ইউজুয়াল আমরা অনেক ডুবাই অ্যান্ড আমরা মজা করি। সব মিলিয়ে ডুবানোর পরে আমরা উঠে আসি এবং উঠে এসে দুপুরের নাস্তা করি এবং দুপুরের নাস্তা করার পরে আমরা রেস্ট নিই বিকাল পর্যন্ত, এবার বিকালের দিকে আবার বের হই। তো লাইক এখন বৃষ্টি হইতেছে, বাইরে হইছি, তো এখন কই যাবা? এখন আমরা যাব ওই যে ফিশ ফ্রাই খেতে এবং বার্মিস মার্কেট, তারপরে কিছু কানের দুল, গলার মালা এসব একটু কেনার জন্য। সো চলেন আমাদের সাথে। সো ঘুরতে ঘুরতে আমরা একটা প্লেস সিলেক্ট করি এবং সেখানে মাছ ফ্রাই খাওয়ার উদ্দেশ্যে বসি। তবে আপনাদের বলে রাখি, কক্সবাজারে আসলে সবসময় আপনারা ভালো দামাদামি পারদর্শী যারা তাদের নিয়ে আসবেন, কারণ এখানে মাছের প্রাইস অলওয়েজ 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 ওভার প্রাইস থাকে। এটা আমার পক্ষ থেকে একটা সাজেশন। আজকে একটা হোলসাম জিনিস হয়েছে, জিনিসটা হইলো মানে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়াতে এইখানে যে মানে যে সমুদ্র আছে এটা, এদিকে বাতাস আরো রিফ্রেশ হয়েছে, আর রিফ্রেশ হওয়ার পাশাপাশি অনেক ভালো লাগতেছে। ওই যে যেমন দেখতে পাচ্ছেন ঢেউ আর ঢেউ, কত বড় ঢেউ। যাই হোক, আমরা এখানে টাইম কাটিয়ে পরে আমাদের হোটেলে চলে যাব। আর হোটেলে গিয়ে আমাদের পরে সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা যাব হলো রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড, সেখান থেকে এসে বিচে নামবো। বিচে নেমে পরে বাকিগুলো আপনার সাথে পরে দেখা হবে। আর এখন আমরা উপভোগ করছি, আপনারা কিছু জিনিস উপভোগ করুন। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী নাচে। বাটাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটায় দিতাম জীবন তারে। এক্সকিউজ মি মিস্টার, কোনো গান গাইবেন? যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু নিঠুর কালিয়া, দেখো আসিয়া। হেই, সকাল হয়ে গেছে
আমরা এখান থেকে এসে ঘুমিয়ে পড়ছিলাম, রাতে খাওয়া লাগে নাই কারো, প্লাস কেউই হাঙ্গরি ছিল না কারণ সবাই টায়ার্ড ছিল। সো সকালে উঠাই আমরা হলো ফার্স্টে বুফে যাই আমাদের নাস্তা করার জন্য। বুফেতে খিচুড়ি ছিল, চাউমিন ছিল, ডাল ছিল, পাশাপাশি ডিম ভুনাও ছিল, তারপরে পরোটা ছিল, তারপরে হলো জেলি ছিল, ব্রেড ছিল। সো গাইস আমরা এখন বুফে থেকে সকালে ব্রেকফাস্ট করে এসে পড়ছি। এখন আমরা এক আওয়ার রেস্ট নিছি। এখন আমরা যাবো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। কালকে যে ডুবাইছি, ডুবানোর পরে আমার ঠান্ডা লাগছে অ্যান্ড এই কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়ে তাও ভুলি না, ভুলতে গিয়ে তাও ভুলি না, গান বাজে ভালোবাসা গান গান সাথে গান শুনে হেডফোনে চাঁদ বাবাজি। কেমন লাগলো নাইচা? আমরা তো সকালে ব্রেকফাস্ট করে এসে একটু ফ্রেশ ট্রেশে এই রেস্ট টেস্ট নিয়ে তারপরে একটা পাগলা ড্যান্স দিলাম, চাঁদ মামা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা রে, চিমটি দিয়ে যা রে, সাকিব খানের বর্তমান ভাইরাল গান। এইটায় দুই বাপ্পাটা একটা পাগলা ড্যান্স দিলাম। এখন আমরা বের হব, বের হয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব। ওখানে সমুদ্রের অনেক যেগুলি মাছ আছে, এটি খুব রেয়ার, যে দেখা যায় না সচরাচর, ওখানে ওরা ব্যবস্থা রাখছে। আমরা এখন ওখানে যাব, চেষ্টা করবো আপনাদেরকেও দেখানোর জন্য। সুতরাং আমাদের সাথেই থাকুন। সো গাইস বর্তমানে আমরা আছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো এখানে আমরা ঘুরে দেখতেছি। এখানে আমরা যা যা ঘুরে দেখবো আপনাদেরকে তা দেখাবো এবং সব কিছু এক্সপ্লেন করে দিব। এখানে ঢুকতে মোট আমাদের 300 টাকা পড়ছে পার পার্সন, কিন্তু কিছু কিছু জায়গা থেকে কিনলে আপনারা কম দামে কিনতে পারবেন। তো এখান থেকে আমরা ঘুরে টুরে তো নিচে যাবো সেটা তো জানেনি। আর আগে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরে নিই। সো এখান থেকে আসি আমরা, আইসা হলো অ্যাজ ইউজুয়াল সমুদ্রে নামি। তো আজকে এই পর্যন্তই ছিল। আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। তো এই ছিল আজকে, আল্লাহ হাফেজ।